প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আল্লাহর কাছে একজন যুবতীর লেখা নয়। এই চিঠি, এই কান্না, এই আকুতি, এটি হাজারো যুবতীর গল্প, যারা দিনের পর দিন সমাজের চাপ, ভাঙা স্বপ্ন, হারানো আত্মবিশ্বাস এবং একাকিত্বের যুদ্ধে লড়ে যাচ্ছে। আজ আমরা সেই কথাগুলো শুনব, যা হয়তো কখনো বলা হয় না, কিন্তু হৃদয়ের গভীরে প্রতিধ্বনি তোলে। যদি ভিডিওটি আপনার মনে দাগ কাটে, অনুগ্রহ করে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। কেউ একজন হয়তো আপনার মতোই এই কথাগুলো খুঁজছিল। প্রিয় আল্লাহ, আমি একজন যুবতী। বাইরে থেকে আমি হেসে উঠি, কিন্তু ভিতরটা প্রতিদিন মরছে। সকালের আলো দেখে মনে হয় আজ নতুন কিছু হবে, কিন্তু সারাদিন শুধু শুনতেই পাই, তোমার মতো মেয়ে তো শুধু বিয়ের জিনিস, তোমার স্বপ্ন দিয়ে কি হবে। আমি কাঁদি না, কারণ কান্না করলে সবাই বলে ড্রামা করছে। আমি চুপ থাকি, কিন্তু তুমি জানো আল্লাহ, এই চুপ থাকার পেছনে কতটা চিৎকার লুকানো থাকে। আমার পড়াশোনার ইচ্ছা আছে, আমার কিছু করার স্বপ্ন আছে, কিন্তু বাড়ির লোকের একটাই কথা, বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। হে আল্লাহ, আমি কি মেয়ে বলে স্বপ্ন দেখতে পারি না? আমি কি মানুষ না? কেউ একজন বলেছিল ভালোবাসি, আর আমি বিশ্বাস করেছিলাম। সে আমার নামাজের সময় ডিস্টার্ব করত, বলতো এত ধর্ম, এত নামাজ দেখা হবে না, চলে যাব। আমি ভেবেছি বদলে যাবে, কিন্তু বদলানোর বদলে সে আমায় কাঁদিয়ে চলে গেল। সেই দিন বুঝলাম, ভালোবাসা যদি আল্লাহর ভয় না শেখায়, সেটা আসলে শয়তানের ফাঁদ। আমার আবেগ, আমার বিশ্বাস, আমার নিজেকে হারিয়ে ফেলেছিলাম। হে আল্লাহ, আমি আবার নিজেকে খুঁজে পেতে চাই, শুধু তোমার সাহায্যে। আমি জানি আমি ভুল করেছি। আমি হয়তো একদিন হিজাব ছেড়ে দিয়েছিলাম, মিউজিক শুনতাম, চোখে চোখ রেখে হারাম ভালোবাসা চেয়েছিলাম। কিন্তু আজ আমি চোখে পানি নিয়ে বলছি, হে আল্লাহ, আমায় ফিরিয়ে নাও। আমি আজীবন তোমার বান্দি হয়ে বাঁচতে চাই। আমার চেহারা, আমার আবেগ, আমার কষ্ট, সব কিছু আমি তোমার জন্য রাখলাম। যদি দুনিয়াতে কেউ না ভালোবাসে, তাও আমার কোনো আফসোস নেই, কারণ আমি চাই তুমি যেন আমায় ভালোবাসো। হে আল্লাহ, আমি আর পারছি না। এই সমাজ, এই চাপ, এই অবহেলা আমায় গিলে খাচ্ছে। আমি শুধু তোমার কাছে ফিরতে চাই। তুমি বলেছিলে আমি আমার বান্দার অন্তর্ভেদী কথা শুনি। আমি সেই বান্দি, হে আল্লাহ, যে আজ হেরে গেছে মানুষের কাছে, কিন্তু তোমার কাছে একটা ছোট্ট জায়গা পেতে চাই। আমি আর কারো হতে চাই না, শুধু তোমার হয়ে যেতে চাই। হে রব, আজ যদি তুমি আমাকে একটিবার নতুন করে শুরু করতে দাও, আমি তোমার পথে হাঁটব, তোমার ভালোবাসার আলোয় জীবন গড়ব। আমার হৃদয় যেন কোরআনের আলোয় ভরে যায়, আমার মুখ যেন তোমার জিকিরে সজীব থাকে, আমার চোখ যেন কখনো হারাম দেখে না, আমার কানে যেন বাজে তোমার রহমতের ডাক। হে আল্লাহ, আমি ফিরতে চাই। তুমি বলেছো যে তওবা করে আমি তাকে ভালোবাসি, তাহলে আমাকে কেন ভালোবাসছো না? আমি এত ভুল করেছি, তবু তোমার দরজায় ফিরে এসেছি। তোমার রহমত ছাড়া আমি তো কিছুই না। আজ আমি চাই তুমি আমার সব গুনাহ মাফ করে দাও, আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও। হে প্রিয় দর্শক, এই চিঠির প্রতিটি লাইন যেন আমাদের বোনদের জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। তারা হয়তো আপনাদের মা, বোন, স্ত্রী, কন্যা বা বান্ধবী। তাদের কান্না, তাদের যুদ্ধ, তাদের আত্মত্যাগ আমাদের উপেক্ষা করা চলবে না। তাদের পাশে দাঁড়ান, তাদের বোঝানোর চেষ্টা করুন, তাদের কথা শোনার সময় দিন। আর তোমরা যারা এমন কষ্টে আছো, জেনে রাখো,
তোমার কান্না আল্লাহ শুনেন, তুমি একা নও। যদি এই ভিডিওটি কারো হৃদয়ে আঘাত করে থাকে, তবে একটিবার হলেও শেয়ার করে দিন। হয়তো আপনার এই ছোট একটা কাজ কাউকে আল্লাহর দিকে ফিরিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।